ক্রিকেট বোর্ড চুক্তিতে নেই, হয়তো বা ইনোসি রানে খেললে নিষেধাজ্ঞায় পড়বে। আর কি নিষেধাজ্ঞা বাকি আছে? ধরুন হাথুরু সিংয়ে একসময় সাকিব আল হাসানকে বিমানবন্দর থেকে, মনে হয় এটা হিথ্রো বিমানবন্দর ছিল, সেখান থেকে ব্যাক করিয়েছেন, অথবা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন যেখানেই হোক, মানে ব্যাক করিয়েছেন। সাকিব যদি না এসে খেলতেন কি হতো? নিষিদ্ধ হতো। বাংলাদেশ ক্রিকেটে 6 মাস 1 বছর নিষিদ্ধ হতো। সাকিব তো নিষিদ্ধ হয়ে আছে ভাই। সাকিব তো একটা গোল্ডেন কেজে আছে, একটা সোনার খাঁচায় আছে, বাংলাদেশে আসতে পারছে না, বাংলাদেশ ধরে খেলতে পারছে না। এর থেকে কষ্টের কি হতে পারে? আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের একাধিক ইন্টারভিউ আবারও বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে বিগত সরকারের প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট যেন সেই বিতর্কে আরও ঘি ঢেলে দিয়েছে। সাকিব আল হাসানের যে অর্জন, যে রেকর্ড, সব কিছুই মুছে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি। সব কিছু কী হচ্ছে বিসিবিতে বা বিসিবি বা সামনে কী করবে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সাথে। মাঝার, সাকিবের ইন্টারভিউ মনে হয় এক একটা বিতর্কের জন্ম দিচ্ছে। সর্বশেষ বিগত সরকার প্রেস সচিব একটি পোস্ট দিয়েছেন, সাকিবের সব কিছু রেকর্ড মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিসিবিকে। আদৌ কি এটি সম্ভব কিনা? মাঝে মাঝে মনে হয় যে মানে বাংলাদেশের থেকে সাকিব বড়। মানে গত 2 দিন এত আলোচনা, এত কিছু, তার মধ্যে সাকিব সবার উপরে। মানে আপনি সেটা বর্তমান প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার উপরে মনে হয় সাকিব আল হাসান। এটাই সাকিব, এটাই সাকিব। এবং আপনি যেটা বললেন যে প্রেস সচিবের কথা, মানে যিনি একসময় সাকিব আল হাসানের পোস্টারের সাথে ছবি তুলে খুশি হয়েছেন, যে সাকিবের পোস্টার নির্বাচনী প্রচারণার পোস্টার তার সামনে ছবি তুলেছি, মানে হ্যাপি হয়েছেন, তিনি এখন সাকিবকে নিয়ে কথা বলছেন, সাকিবের রেকর্ড মুছে ফেলতে কথা বলছেন। মানে এগুলো হাস্যকর বিষয়। যাই হোক, বিষয়গুলো এখন চলছে এইভাবে, আসলে হয়ে আসছে। বাংলাদেশটাই এমন। সাকিব আল হাসান ভালো কাজ করছেন তেমনটা নয়, এমনটা নয় যে সব কাজ ভালো করছেন, সেটা বলতে পারবেন না। বাট যখন তিনি রাজনীতি করছেন, মানে এখন যে ভুলে যান যে তিনি ক্রিকেটার, রাজনীতি যে করে থাকেন, তিনি রাজনীতি করবেন। তিনি বলেছেন যে আমি একদিকে রাজনীতি করতে চাই, রাজনীতি করছি। তো সেটা একটা বিষয়, এবং সেটাকে আপনি এইভাবে দেখতে পারেন যে সাকিব আল হাসান চেষ্টা করেছেন, তিনি নমনীয় থেকেছেন যে তিনি দেশে এসে খেলতে পারবেন কি পারবেন না। যদি পারতেন, সেই বোর্ড চেষ্টা করেও নিয়ে আসতে পারতেন, তাহলে হয়তো বা এসব করতেন না। যখন দেখেছেন না কোনো সরকার পক্ষই পারছে না, আগে অন্তর্বর্তী সরকার ছিল তখন পারছে না, এখন কোনো যোগাযোগ নেই, মাঝখানে যখন আমিনুল ইসলাম বুলবুল ছিলেন তখনও পারেননি, তখন তিনি কী করতে পারেন? তিনি দেশে আসতে পারবেন, তিনি জানেন পারবেন না। তাহলে তো সাকিব আল হাসানের মুভ করতে হবে তার পলিটিক্যাল পার্টি দিয়েই। হ্যাঁ, সেই দলটা বাংলাদেশে নিষিদ্ধ থাক, সেই দলটা বাংলাদেশের কার্যক্রম না স্থগিত থাক, কিন্তু সাকিব আল হাসান তো সেই পক্ষে কাজ করতে চান। কিন্তু এই জন্য যে আপনি মানে বলবেন যে সাকিব আল হাসানের সব রেকর্ড মুছে ফেলবেন, ইমরান খানের যদি রেকর্ড মুছে ফেলতে চান, তাহলে তো হবে না। মানে ওয়ার্ল্ড কাপ জয়ী একজন ক্যাপ্টেনের, মানে তিনি তো জেলে আছেন আই থিঙ্ক, থাকলে তাকে তো তার মুছে ফেলতে পারেন না। তার রেকর্ড মুছে ফেলেননি। রাজনীতির আলাদা বিষয়। সেম সাকিব আল হাসানকে যদি বাংলাদেশের হিস্ট্রি থেকে মুছে ফেলতে চান, বাংলাদেশ ক্রিকেটটাই মুছে ফেলেন। বাংলাদেশের ওয়ার্ল্ডে যত পরিচিতি সে সাকিবের জন্য। এখনও আপনি দেখেন খেলছেন শ্রীলঙ্কাতে, ভারতীয় ক্রিকেটাররা তার সাথে দিয়ে কথা বলছেন, সাকিব আল হাসানকে সম্মান দিচ্ছেন, সারা ওয়ার্ল্ডে সম্মান পায় সাকিবের জন্য। হ্যাঁ, আপনি মানে বাংলাদেশে কে কোথায় কথা বলবেন এটা মনে হয় মানে বোঝা উচিত। আপনি মুছে ফেলতে বলছেন, হয়তো বা আপনি পাবলিসিটি পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক বড় পোস্টে আছেন, সেটাও ঠিক আছে। আপনি হয়তো বা এখন অনেক পাওয়ারফুল, সেটাও ঠিক আছে। হয়তো আপনি সামনের সময় পাওয়ারফুল থাকবেন, কিন্তু আমাদের সেক্টর কি, আমাদের কি বলা উচিত সেটা আমরা হয়তো বুঝি না। আমরা সবাই, আমি থেকে শুরু করে আপনি থেকে শুরু করে সবাই মনে হয় একটা পাবলিকের সিম্প্যাথি পাওয়ার জন্য চেষ্টা করি। আমরা সবাই চেষ্টা করি যে হ্যাঁ পাবলিকের সিম্প্যাথি পাবো, হ্যাঁ পাবলিকের মনে ভালো থাকবো। এই জিনিসটা করে করে আমরা জিনিসগুলো নষ্ট করি। ভাই, সাকিব আল হাসানকে আনতেই হবে তার কোনো কথা না। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে তার হয়তো আগে যে অপশনটা ছিল সেটা এখন নেই ভাই, বাস্তবতা এটা। এখন আমি এটাও বলেছি যে বাংলাদেশ যে ভারতের সিরিজ খেলতে চায় ভারতের সাথে, সেটাও ঝুলে গেছে এখন, সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। এটা তো বাস্তবতা। বাংলাদেশের প্রেক্ষাপটে কেন বাংলাদেশের মানুষজন এখন এটাকে ওয়েলকাম করবে না, এবং ভারতেও যে বাংলাদেশকে নিয়ে ওয়েলকাম করবে সেটা করবে না। এগুলো তো বাস্তবতা। কিন্তু আপনি কোথায় থেকে কাকে নিয়ে কথা বলছেন, কোন উদ্দেশ্যে কথা বলছেন, সেটা বোঝা যায়। হ্যাঁ, আমার হয়তো বা এই কথাগুলো পছন্দ নাও হতে পারে, হয়তো বা অনেক বড় বড় মানুষের পছন্দ নাও হতে পারে। আমি আবারও বলছি যে আমরা অনেক সময় আপনি যেই জায়গায় আছেন সেটা আমরা আসলে মাথায় রাখি না। সাকিব আল হাসান হয়তো সেটাও বলতে পারেন, সাকিব আল হাসান ঠিক বক্তব্য দেয়নি, প্রতিবাদ জানাতে পারেন, কিন্তু আপনি সাকিবকে আপনি বাংলাদেশ থেকে মুছে ফেলবেন। বাংলাদেশের এই যে পাশে একটা আপনার একাডেমি ভবন আছে, এখানে এখনও যান, একাডেমি ভবনের পুরো বিল্ডিংয়ের পুরোটাই হচ্ছে সাকিবের একটা ছবি আছে, মুরাল আছে। আপনি মুছে ফেলতে পারবেন? মুছে ফেললেও আপনি তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে মুছে ফেলতে পারবেন?
বাংলাদেশের ক্রিকেটের তো বেশিরভাগ অবদান সাকিবের। সো এটা আসলে আমার কাছে হাস্যকর কথাই মনে হয়েছে। এলপিএলের ফাইনালে আজ মাঠে নামবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন। এখন একটি আলোচনার বিষয় তৈরি হয়েছে যে সাকিব বিসিবির চুক্তিতে নেই, কিন্তু বিসিবির হয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ যে বাইরের দেশে খেলছেন সেখানে বিসিবির অনুমতি দরকার পড়ে। মাঝার একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি, সাকিব হয়তো জাতীয় দল আর সুযোগ পাবে না, কিন্তু ইন ফিউচার কি সাকিবের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা কি এনওসির কারণে আটকে যেতে পারে কিনা? হতে পারে, কিন্তু সাকিব আল হাসান তো খেলা বাদ দেবেন না। হয়তো বাংলাদেশের মানে দরকার নেই তার, হয়তো বা অবসর না নিল, মানে ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিতে নেই। আমি জানি না আসলে এটা কীভাবে কাজ করে। ক্রিকেট বোর্ড চুক্তিতে নেই, হয়তো বা ইনোসি রানে খেললে নিষেধাজ্ঞায় পড়বে। আর কি নিষেধাজ্ঞা বাকি আছে? ধরুন হাতুরু সিংয়ে একসময় সাকিব আল হাসানকে বিমানবন্দর থেকে, এবং এটা হিথ্রো বিমানবন্দর ছিল, সেখান থেকে ব্যাক করিয়েছেন, অথবা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন না যেখানেই হোক, মানে ব্যাক করিয়েছেন। সাকিব যদি না এসে খেলতেন কি হতো? নিষিদ্ধ হতো। বাংলাদেশ ক্রিকেটে 6 মাস 1 বছর নিষিদ্ধ হতো। সাকিব তো নিষিদ্ধ হয়ে আছে ভাই। সাকিব তো একটা গোল্ডেন কেজে আছে, ওটা সোনার খাঁচায় আছে, বাংলাদেশে আসতে পারছে না, বাংলাদেশ খেলতে পারছে না। এর থেকে কষ্টের কী হতে পারে? সো কী হবে, মানে এনওসি দেওয়া হবে না, এটা আমি এখনও জানি প্রক্রিয়াটা কী, বা বোর্ড কী চিন্তা করছে আমি জানি না। তারপরে বলছি, যদি তাকে দেয়া না হয়, ধরুন তাকে এনওসি দেওয়া হচ্ছে না, আপনি কী করবেন? নিষিদ্ধ করবেন? সাকিবকে নিষিদ্ধ করার কী ভয় পাবে? আপনি যদি বলেন যে সাকিবকে দেশে আসতে দেওয়া হবে না, সেভাবে সাকিব আর করে, কারণ দেশে আসতে দেওয়া হবে না, তাকে দেওয়া হচ্ছে না। সো সেই সব ভয় থেকে লাভ নেই। হয়তো সাকিবকে, অ্যাটলিস্ট সাকিবকে আমার মনে হয় এটাই হতে পারে। বোর্ড থেকে যেহেতু সরকার পক্ষ থেকে কথা হয়েছে, বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে সাকিব আল হাসানের আসার সম্ভাবনা শেষ হয়ে গেছে, সেই দিক থেকে বোর্ডও সেই সিদ্ধান্তই যেতে পারে যে আমরা এনওসি দিব না, কারণ যেহেতু সরকার পক্ষ থেকে সমর্থন পাচ্ছেন, তো তখন সাকিব আল হাসান পারমিশন ছাড়া খেলবেন। হয়তোবা খেলার পরে ঘোষণা দেওয়া হবে যে তাকে আগামী 1 বছর জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। 1 বছর নিষেধাজ্ঞা তো আরও 3-4 বছর আসতে পারবে না, 2-3 বছর অ্যাটলিস্ট। যদি সেটাই হয় তাহলে তার ভয় কী? আমার মনে হয় সাকিব খেলবেন, সেটা এনওসি ছাড়া হোক, এনওসি নিয়ে হোক, নিষেধাজ্ঞার ভয়ে হোক, কারণ তার অবস্থা ভালো নেই। সো এটা নিয়ে আসলে আমার মনে হয় না খুব একটা বদল করবেন। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন, সাকিব এনওসি পেলেও হয়তো খেলবেন, না পেলেও হয়তো খেলবেন। শেষ পর্যন্ত বিসিবি কী সিদ্ধান্ত নেই সেটি দেখার বিষয়। আজ বিদায় নিচ্ছে, আমরা আবারও যুক্ত হবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।